তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তোমাদের আজকের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ থার্ড সেমিস্টারের GE3 এবং DSC3-র একই কোশ্চেন বা একই সাজেশন। তো তোমাদের বড় কোশ্চেন অর্থাৎ 10 নম্বরের 3টে মডিউল থেকে 3×10 = 30 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হয়। তো প্রথম মডিউল থেকে তোমাদের প্রথম প্রশ্নটি এসছে, দেখে নেবো একবার। প্রথম মডিউল থেকে সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো বা লেখো। এরপরে দেখো, অথবাতে একটি প্রশ্ন লিখেছি, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা গেল 1 নম্বর কোশ্চেন, এবং এই অথবার প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটিতে আজকে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের বন্ধুদেরকে এখনই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইউরোকেন্দ্রিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি রাখবো আমরা এখানে, দেখো তোমাদের জন্য, তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তাহলে মডিউল 2 থেকে, আচ্ছা মডিউল 1 চলে গেল, মডিউল 2-তে তোমাদের 2টো কোশ্চেন দিয়ে দেবে, একটি লিখতে হবে। তো মডিউল 2 এর প্রথম প্রশ্নটি আছে, পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তাহলে পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করতে বলছে। তোমাদের এখানে উত্তরপত্র লিখতে হবে কমপক্ষে 350 শব্দের মধ্যে। এরপরে তোমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটি আছে, দেখো 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার বিশ্বায়ন ব্যাখ্যা করো। বিশ্বায়ন সম্পর্কে লেখো বা লিখেছি অথবাতে। তো বিশ্বায়নের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। বিশ্বায়নের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে, এখন আছে, সমাজতন্ত্র মৃত। তুমি কি এই উক্তিটির সাথে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও বা লেখো। তাহলে সমাজতন্ত্র মৃত, তুমি কি এই উক্তিটির সঙ্গে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন অর্থাৎ মডিউল 2 এর শেষ প্রশ্ন হলো, উপনিবেশবাদের বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো বা একটি টিকা লেখো। উপনিবেশবাদের বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো। এরপরে আমাদের মডিউল 3 বা সাজেশনের একেবারে শেষ দিকে এসি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটি অনেকের দরকার আছে। যেমন তোমার দরকার পড়ছে, তোমাদের বন্ধুদেরকেও অনেক দরকার থাকতে পারে এই ভিডিওটির, কারণ তাদেরও সাপ্লি থাকতে পারে। তো আজকে সাপ্লি সাজেশন নিয়ে আলোচনা করছি। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে তারপরে কিন্তু ভালো করে প্রিপারেশন বা তৈরি করে যাবে। মডিউল 3 এর প্রথম প্রশ্ন হলো, ব্রিটিশ সংবিধানের মূল উৎসগুলি আলোচনা করো। তাহলে ব্রিটিশ সংবিধানের মূল উৎসগুলি আলোচনা করো। দেখা গেল মূল উৎস দিল না, তাহলে কি দিতে পারে, অথবাতে রেখেছি, ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। মডিউল 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, ব্রাজিলের সংবিধানের মূল উৎসগুলি লেখো বা আলোচনা করো। ব্রাজিলের সংবিধানের মূল উৎসগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো বা লেখো। এবং সাজেশনের শেষ প্রশ্নটি হলো, চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এটাই তোমাদের সাজেশন। মাত্র এই কটি প্রশ্ন পড়ে গেলেই কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের 3টে মডিউল থেকে 6টা কোশ্চেন দিয়ে দেয়। প্রত্যেকটা মডিউলে 2টে করে কোশ্চেন থাকে, একটি করে লিখতে হয়। আমি আশা রাখবো এই প্রশ্নগুলো পড়ে গেলে 6টা প্রশ্নের মধ্যে তোমরা 6টাই কমন পেয়ে যাবে, এবং মডিউল থেকে তো তোমরা ইজি বা খুব সহজেই কিন্তু কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে, যদি তোমরা ভালো করে পড়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।